আচ্ছা, আজকে দেখো আমি বেশ কয়েকদিন পরে তোমাদের হচ্ছে ভিডিওটা আপলোড দিব আর কি। তো আমি লিখে রাখছি ম্যাট্রিক্স ও নির্ণায়ক লেকচার 9। আমার যতটুকু মনে পড়ে তোমাদের লাস্ট লেকচার 8 নাম্বার লেকচারটা ছিল আর কি, ঠিক আছে। তো লেকচার 9-এ আমি জাস্ট কিছু নির্ণায়কের প্রবলেম দেখাবো, দিয়ে পুরো নির্ণায়কটা আমি শেষ করে ফেলবো আপাতত আর কি, ঠিক আছে, মানে একাডেমিকের জন্য। এবং আমি অ্যাডমিশন রিলেটেড কয়েকটা ভিডিও দিব, সেগুলো আমরা হচ্ছে যে আরও কয়েকটা অধ্যায় মানে আমরা করে ফেলি, ওদিকে করতে থাকি, এবং হচ্ছে যে এইটার আমি একসাথে অ্যাডমিশনের কিছু কিছু প্রবলেমগুলো দিলে তোমাদের হয়তো এমসিকিউগুলো সলভ করাটা ইজি হয় আর কি, ঠিক আছে, ইজি হবে, তোমরা একটু ওয়েট করা লাগবে। আচ্ছা, আমরা গত মানে লেকচার পর্যন্ত নির্ণায়কের বেশ কিছু প্রবলেম করে আসছিলাম। আমাদের প্রথম টার্গেটটা আমি বলে আসছিলাম যে নির্ণায়কের যতগুলো ভুক্তিকে জিরো বানানো যায়, সেক্ষেত্রে আমার কি হতো, আমার নির্ণায়কের মানটা বের করাটা ইজি হয় আর কি, ঠিক আছে। যত ভুক্তি জিরো তত আমার হচ্ছে যে কি আর মানে কম কম ভুক্তি নিলে হচ্ছে যে পুরো নির্ণায়কের মানটা বের করতে পারতাম, ঠিক আছে। তো এই রিলেটেডই তো আজকে আমার হচ্ছে যে এক্সট্রা 2-4টা হচ্ছে প্রবলেম আর কি এরকম আছে, মানে হয়তো বা ডিরেক্ট তুমি খুঁজে পাবা না যে হচ্ছে যে জাস্ট সরাসরি বিয়োগ বা যোগ করে দিলে জিরো হয়ে যাবে, একটু জাস্ট হচ্ছে কাহিনী করা লাগবে আর কি, প্রমাণ দেখে দেখে আগানো লাগবে। তো ফার্স্টে আমি হচ্ছে একটা ত্রিকোণমিতি রিলেটেড একটা প্রবলেম দেখাবো, ঠিক আছে। দেখো আমি এক্সাম্পলটা দিচ্ছি যে প্রমাণ করো যে বা প্রুভ দ্যাট তোমার বলা আছে 1 cos 2 alpha cos 2 beta আর হচ্ছে cos 2 gamma। আচ্ছা, আর আছে হচ্ছে sin alpha sin beta sin gamma, ঠিক আছে। এত ইজ ইকুয়াল টু বলা আছে 2 ইন্টু sin alpha মাইনাস sin beta ইন্টু হচ্ছে sin beta মাইনাস sin gamma ইন্টু sin gamma মাইনাস হচ্ছে sin alpha। ওকে, ঠিক আছে। তো দেখো আমার এখানে প্রবলেমটা কিন্তু খুব ইজি, মানে আমার একদম আমার হচ্ছে কমন একটা প্রবলেম চলে আসছে। কীরকম, এই যে দেখো 1 1 1 আছে, আমি বলে আসছিলাম যে এরকম সমান থাকলে জাস্ট বিয়োগ করে দিলে 0 0 হয়ে যায়। এটা একদমই আমি দেখে বুঝতে পারবো, কিন্তু এখানে জাস্ট ত্রিকোণমিতির একটু সূত্র কাজে লাগবে, কারণ সূত্রটা বলার জন্য আমি হচ্ছে এই ম্যাথটা করে দিচ্ছি। তো এখানে তো এটা আছে, দেখো বিয়োগ তো করাই লাগবে। এবং আরেকটা জিনিস এখানে দেখো প্রমাণের দিকেও যদি তাকাও তাও বুঝতে পারবা যে বিয়োগ আমাকে করতে বলতেছে কেন। 2 ইন্টু সাইন আলফা মাইনাস সাইন বিটা, দেখো সাইন আলফা থেকে সাইন বিটা বিয়োগ করেছে, দেখো যে সাইন আলফা থেকে সাইন বিটা বিয়োগ, তাহলে অবশ্যই আমার কি এটা থেকে এটা বিয়োগ করা লাগবে। আবার সাইন বিটা মাইনাস সাইন গামা, মানে এটা থেকে এটা বিয়োগ করা লাগবে, ঠিক আছে। তো আমি লেফট সাইড শুরু করব, দিয়ে রাইট সাইডটা এটা মিলাবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি লেফট সাইড এখান থেকে শুরু করতেছি না। তাহলে আছে তোমার হচ্ছে 1 1 1 cos 2 alpha cos 2 beta cos 2 gamma আর sin alpha sin beta sin gamma। ওকে, তো দেখো এখানে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার অলরেডি বলা আছে যে হচ্ছে যে তোমার মানে বুঝতেই পারতেছি 1 1 1 যেহেতু সমান আছে বিয়োগ করা লাগবে। তাহলে আমি সাইড নোটটা দিব এইভাবে, দেখো আমি কিন্তু এটা হচ্ছে একটা কলাম, মানে সরি সারি, রো R1, আর এটা হচ্ছে কি তোমার R2 2 নম্বর রো, এটা R3, ঠিক আছে। তাহলে তোমাকে কি করা লাগবে, যে নতুন নির্ণায়কে যখন আমি নিব তাহলে এই R1 থেকে R2 বিয়োগ দেওয়া লাগবে। তাহলে R1 ড্যাশ অর্থাৎ নতুন নির্ণায়কের প্রথম সারিতে বসাবো R1 মাইনাস R2 করে, অর্থাৎ আগের নির্ণায়কের প্রথম রো থেকে দ্বিতীয় রো বিয়োগ দিয়ে। সাইড নোট বুঝতে পারতেছো কি? ওকে, এবারে আবার আরও একটা জিরো বানানো যাবে, সেটা হচ্ছে R2 ড্যাশ ইজ ইকুয়াল টু, তাহলে R2 থেকে কত বিয়োগ দেওয়া লাগবে, R3, ঠিক আছে। তাহলে দেখো সাইড নোট অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, আর এটা তো থেকেই যাচ্ছে। আর এখানে হবে হচ্ছে cos 2 আলফা মাইনাস হচ্ছে cos 2 বিটা, এখানে cos 2 বিটা মাইনাস হচ্ছে cos 2 গামা, আর cos 2 গামা এখানে আসবে তোমার হচ্ছে সাইন আলফা মাইনাস সাইন বিটা, ঠিক আছে। আবার সাইন বিটা মাইনাস হচ্ছে সাইন গামা আর সাইন গামা। আচ্ছা, এখান পর্যন্ত তো আশা করা যায় কারো বুঝতে প্রবলেম থাকবে না, ঠিক আছে। আমরা জাস্ট সাইড নোট অনুযায়ী কাজ করেছি, এতটুকু অনুযায়ী কাজ করলাম। আচ্ছা, কিন্তু প্রমাণের ক্ষেত্রে হ্যাঁ দেখো এখান থেকে তুমি কাজ করতে পারো, কোনো সমস্যা নাই, যে এই প্রথম কলম বরাবর বিস্তার করলে তো এই দুটাকে নিয়ে করার দরকার হচ্ছে না, শুধু এটাকে নিয়ে করলেই হয়ে যাবে। কিন্তু কথাটা হইলো যে এই জায়গাতে তোমার হচ্ছে কমন নেওয়াটা একদম টাফ হয়ে যায়। তোমার সাইন আলফা মাইনাস সাইন বিটা এই জায়গাতে আছে, এই জায়গাতে তো নাই,
ঠিক আছে না? এটাই হচ্ছে তোমার বলার বিষয়। তো আমি যে সূত্রটা তোমাদের পড়াবো এই দুটো সূত্র মুখস্থ করে নিবা আর কি, ঠিক আছে? যদিও তোমাদের হয়তো বা একটু জানা থাকতে পারে, মানে মেইন সূত্রটা ছিল এটা অনেকেই হয়তো বা 9 10-এ পড়ে আসছো, আবার অনেকে নাও পড়ে আসতে পারো, যে cos 2 আলফা সূত্র ছিল হচ্ছে তোমার cos স্কোয়ার আলফা মাইনাস হচ্ছে কত sin স্কোয়ার আলফা। এইটা ছিল মেইন সূত্র, ঠিক আছে? অর্থাৎ এই সূত্রটা থেকে তোমার হচ্ছে যে আরও কিছু সূত্র নিয়ে আসা যায়। কীরকম ভাবে? যে আমরা এটা শিখেছিলাম না যে sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। তাহলে ধরো আমার এই cos স্কোয়ার আলফার জায়গাতে আমি 1 মাইনাস sin স্কোয়ার আলফা বসাই দিব, তাহলে তো এখানে একটা জিনিস আসবে, ঠিক আছে? 1 মাইনাস sin স্কোয়ার আলফা বসাই দিলে কত হবে? যে ধরো আমি যদি এখানে একটু ডিটেলসে পড়াই, তাহলে কথার কথা এই জায়গাতে যদি এখন আমি বসাই দিই 1 মাইনাস হচ্ছে কত sin স্কোয়ার আলফা, এখানে আছে কত sin স্কোয়ার আলফা, তাহলে কত হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 sin স্কোয়ার আলফা, ঠিক আছে? তাহলে তুমি কি বলতে পারবা যে 2 sin স্কোয়ার আলফা যদি এই পাশে পার করে নিই তাহলে 1 মাইনাস cos 2 আলফা, তাহলে এখান থেকে লিখতে পারবা যে অতএব 1 মাইনাস cos 2 আলফা ইজ ইকুয়াল টু কত 2 sin স্কোয়ার আলফা। এই যে এইটা লিখে ফেললাম, 1 মাইনাস cos 2 আলফা ইজ ইকুয়াল টু 2 sin স্কোয়ার আলফা, অর্থাৎ এই সূত্র থেকে আসছে। তো আমরা মুখস্থ রাখবো এটা 1 মাইনাস cos 2 আলফা ইজ ইকুয়াল টু 2 sin স্কোয়ার আলফা, আর আরেকটা আছে এর সাথে 1 প্লাস cos 2 আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কোয়ার আলফা, ঠিক আছে? তাহলে এই দুটো সূত্র, এটা কীভাবে আসলো? এটাকে আমি কি করলাম, cos স্কোয়ার আলফাকে 1 মাইনাস sin স্কোয়ার আলফা ভাঙাইছি। তুমি যদি sin স্কোয়ার আলফাকে ভাঙাই দাও তাহলে কত হইতো 1 মাইনাস cos স্কোয়ার আলফা, ওইটা করলে এটা আসছে যে 1 প্লাস cos 2 আলফা ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার আলফা। তাহলে এই দুইটা সূত্র আমার হচ্ছে এখানে কাজে লাগবে। তো দেখো আমার দরকার হচ্ছে, আমার কি দরকার? আমার দরকার এইটা সাইনে আছে, এটাকে সাইনে নিয়ে আসে, এটাতে কসে ছিল, তাহলে সাইনে নিয়ে আসা লাগবে না? তাহলে আমার এই জায়গার থেকে আমাকে হচ্ছে যে কি সাইনে কনভার্ট করা লাগবে। তাহলে cos 2 আলফার দুটা সূত্র আছে, এই কসের সাথে সম্পর্ক আছে, আবার cos 2 আলফা সাইনের সাথে সম্পর্ক আছে। তাহলে আমরা কোনটা নিব? সাইনের সাথে সম্পর্কটা নিব, তাই না? তাহলে এই সম্পর্কটা নিব। তাহলে এখান থেকে বলো দেখি যে তাহলে আমি এগুলো মিশাই দিচ্ছি, এগুলো যেহেতু লেখা হয়ে গেছে আমি এটা মিশাই দিচ্ছি, ঠিক আছে? এটাও মিশাই দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখন এইটা নিয়ে কাজ করব, ঠিক আছে? যে এটা আমার সূত্র এখন 1 মাইনাস cos 2 আলফা ইজ ইকুয়াল টু 2 sin স্কোয়ার আলফা। তাহলে তুমি এখান থেকে cos 2 আলফা যদি বের করে রাখো, তাহলে cos 2 আলফা বের করে রাখলে 1 মাইনাস 2 sin স্কোয়ার আলফা। ওকে, তাহলে দেখো এই যে cos 2 আলফার জায়গাতে তুমি কি বসাতে পারবে? 1 মাইনাস 2 sin স্কোয়ার, তাহলে পুরোটা সাইনে কনভার্ট হয়ে গেল। তাহলে দেখো আমি এখানে বসাই এবার, তাহলে 0 0 1, আর এই জায়গাতে বসবে কত 1 মাইনাস 2 sin স্কোয়ার আলফা, আর মাইনাস cos 2 আলফার জায়গাতে কি বসবে 1 মাইনাস 2 sin স্কোয়ার, মানে বিটার জায়গাতে 2 sin স্কোয়ার বিটা। এটার ক্ষেত্রে 1 মাইনাস 2 sin স্কোয়ার বিটা মাইনাস হচ্ছে 1 মাইনাস 2 sin স্কোয়ার গামা, আর cos 2 গামা, তারপরে sin আলফা মাইনাস sin বিটা মাইনাস sin গামা, আর হচ্ছে sin গামা। ওকে, তাহলে আমার এখান থেকে একটু ক্যালকুলেশনটা ছোট করে নিই, এগুলো মিশাই দিই। সাইড নোট তো বুঝতে সমস্যা নাই যে আমি কি করলাম, এই জায়গাতে জাস্ট হচ্ছে এই সূত্রটা বসিয়ে দিয়েছি, আর কিছুই করি নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখান থেকে কি হবে বলো, আমি একবারই বলতেছি, এই 1 আর এই 1টা কাটাকাটি, যে -1 1 -1 এটা কেটে যাবে, 1 -1 এটা কেটে যাবে। তাহলে এখানে থাকবে তোমার হচ্ছে থাকবে ধরো 0 0 1, এটা তো আছেই। তাহলে a1 আমি এভাবে কেটে দিচ্ছি আপাতত, a1 কেটে যাবে, তাহলে -2 sin স্কোয়ার আলফা আর মাইনাস মাইনাসে প্লাস 2 sin স্কোয়ার বিটা। তাহলে আগে যদি লিখি 2 sin স্কোয়ার বিটা, বা মাইনাস সহ যদি আমি কমন নিয়ে নিই একবারে, তাহলে হবে আর কি, যে মাইনাস কমন নিলে -2 কমন নিয়ে নেবো, -2 কমন নিলে থাকবে হচ্ছে তোমার sin স্কোয়ার আলফা মাইনাস হচ্ছে sin স্কোয়ার বিটা। এখানেও সেম কাহিনী, এখানে -2 sin স্কোয়ার বিটা প্লাস 2 sin স্কোয়ার গামা। তাহলে তোমার কি আসবে, যে মাইনাস যদি আমি 2 কমন নিয়ে নিই, -2 কমন নিলে আসবে তোমার হচ্ছে sin স্কোয়ার বিটা মাইনাস হচ্ছে sin স্কোয়ার গামা, আর নিচে cos 2 গামা, এই জায়গাতে থেকেই যাচ্ছে sin আলফা মাইনাস sin বিটা, তারপরে তোমার হচ্ছে sin বিটা মাইনাস sin গামা, আর নিচে হচ্ছে sin গামা। ওকে, এতটুকু পর্যন্ত মনে করো আপাতত কারো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এবারে দেখো এইটা তোমার কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ে না? তাহলে তো আরও ইজি হয়ে গেল। তাহলে আমি এই লাইনে এবার মিশাই দিচ্ছি, দেন দেখো
আমার আসবে হচ্ছে 0 0 1, আর এটা যদি এখান থেকে -2 তো থাকেই, এটা কত সাইন আলফা প্লাস সাইন বিটা ইন্টু সাইন আলফা মাইনাস হচ্ছে সাইন বিটা, আর -2 এটা নিলে সাইন বিটা প্লাস সাইন গামা, সাইন বিটা মাইনাস সাইন গামা, আর কস 2 গামা। ঠিক আছে, আর এখানে হচ্ছে সাইন আলফা মাইনাস সাইন বিটা মাইনাস হচ্ছে সাইন গামা, নিচে সাইন গামা। ওকে, দেখো তাহলে এবার তুমি বলো আমার এই প্রথম সারি থেকে আমি কি সাইন আলফা মাইনাস সাইন বিটা এবার কি কমন নিতে পারি? এটা কমন, এখান থেকে হচ্ছে এটা কমন, তাহলে দুইটা জিনিস কমন হয়ে গেল। তাহলে আস্তে একটা কমন হচ্ছে সাইন আলফা মাইনাস হচ্ছে সাইন বিটা, এটা কমন, আর একটা হচ্ছে সাইন বিটা মাইনাস হচ্ছে কত সাইন গামা, এটা কমন। ঠিক আছে, তাহলে থাকে তোমার দেখো তাহলে কি কি থাকে, এখানে থাকে 0 0 1, এই জায়গায় থাকে -2 ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা, আর -2 ইন্টু সাইন বিটা প্লাস হচ্ছে সাইন কত গামা, আর হচ্ছে কস 2 গামা। ঠিক আছে, কস 2 গামা, আর এখানে থাকে হচ্ছে 1 1 সাইন গামা। আচ্ছা, এবার আর মনে হয় না তোমার হচ্ছে যে এত বেশি কিছু করার দরকার আছে, এবার অনেকটা ছোট হয়ে গেছে, তুমি এখন হচ্ছে যে বিস্তার করে দিলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, জাস্ট বিস্তার করে দাও। আচ্ছা, উপরেরটা মিশিয়ে দিলাম। তাহলে তুমি এখন যদি প্রথম কলাম বরাবর এখানে লিখে নিবা সাইড নোট, যে প্রথম কলাম বরাবর বিস্তার করে। ঠিক আছে, তাহলে দেখো তোমার সামনে থাকতেছে সাইন আলফা মাইনাস সাইন বিটা ইন্টু সাইন বিটা মাইনাস সাইন গামা, আর এই যে তুমি যে করতেছো আর কি। ঠিক আছে, বিস্তার করবা, তাহলে 1কে নিয়ে করলে এর লম্ব বরাবর কেটে যাবে, তাহলে তোমার এই দিক হচ্ছে কাটাকাটি, তাহলে এখানে থাকে -2, একবারে যদি আমি হচ্ছে যে গুণ দিয়ে দিই তাহলে কি আসবে, যে -2 সাইন আলফা -2 সাইন বিটা, আর মাইনাসে প্লাস হয়ে যাবে 2 সাইন বিটা প্লাস হচ্ছে 2 সাইন গামা। আচ্ছা, তাহলে এটা কেটে গেল, তাহলে তোমার এখান থেকে 2 কমন যায়, 2 কমন নিলে সাইন গামা মাইনাস সাইন আলফা, এই তো। তাহলে 2 কমন নিলে তাহলে তো পুরোটা চলে আসলো, সাইন আলফা মাইনাস সাইন বিটা তো আসেই, আবার সাইন বিটা মাইনাস হচ্ছে কত সাইন গামা তো আসে, আর এখান থেকে পাচ্ছি সাইন গামা মাইনাস হচ্ছে কত সাইন আলফা। এই তো ডান। তাহলে রাইট সাইড। জাস্ট একটা জায়গাতে গিয়ে তোমরা জাস্ট একটু আটকে যাইতা, সেটা কোন জায়গাতে বলো দেখি? সেটা হচ্ছে ত্রিকোণমিতির যে সূত্রটা আমি বললাম, এই সূত্রটার জায়গাতে একটু আটকে যাইতা, তাছাড়া কিন্তু ক্যালকুলেশন করতে পারতা। মানে তোমার হচ্ছে যে এই যে আমি যেটা বলেছি সে অনুযায়ী কিন্তু নিয়ে যাইতে পারতা, কিন্তু এই জায়গাতে গিয়ে একটু আটকে যাবা। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। ওই কারণে তোমাকে অনেক সময় কি প্রমাণ দেখেও আগানো লাগে, প্লাস অনেক সময় তোমার হচ্ছে যেটা আমি যে জিনিসটা মনে রাখতে বলছি আর কি, যে এটা সমান হয়ে গেলে বিয়োগ করে আর কি ওটা করা যায়, ওটাও করা লাগবে, প্লাস হচ্ছে তোমার প্রমাণ দেখে আগানো লাগবে। যেমন আমি আরও কিছু প্রবলেম একটু দু একটা দিই, তাহলে আরও বুঝতে পারবা যে প্রমাণ দেখে কেন আগানো লাগবে। যেমন একটা প্রবলেম দিয়ে হয়তো আমি পুরোটা করে দিব না, এটা তোমাদেরকে করে নেওয়া লাগবে, কিন্তু আমি জাস্ট ফরম্যাটটা দেখাবো। যেমন একটা প্রবলেম লেখা আছে এরকম, যে প্রুফ দ্যাট তোমার হচ্ছে সরি -a স্কোয়ার ab ac। ঠিক আছে, তারপর আছে হচ্ছে ab - b স্কোয়ার, তারপরে bc, দেন ac bc - c স্কোয়ার, এত ইজ ইকুয়াল টু বলছে 4a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, এটা প্রমাণ করতে। ঠিক আছে, এটা ছিল তোমার প্রমাণ। এখন তুমি বলো দেখি যে আমাকে এখানে ডিরেক্ট কি তোমার হচ্ছে যে 0 বানাইতে পারবা? এটা তো টাফ। তাহলে কি দেখা লাগবে? প্রমাণ দেখা লাগবে, যে প্রমাণে কি চাচ্ছে। তাহলে প্রমাণে কি চাচ্ছে দেখো, আমাকে এখানে 4 আর 2টা a আছে, 2টা b আছে, 2টা c, এগুলো সব গুণ আকারে আছে। তো তাহলে তোমাকে অবশ্যই এখান থেকে 2টা a বের করে নেওয়া লাগবে, 2টা b বের করে নেওয়া লাগবে, 2টা c বের করে নেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে আমি যদি লেফট সাইড শুরু করি, মনে করো এটাকে যদি আমি এখন লেফট সাইড আকারে দিয়ে দিই, ধরো এটা হচ্ছে লেফট সাইড। ঠিক আছে, তাহলে তুমি বলো দেখি, তাহলে এখান থেকে ABC কমন, তাহলে তুমি বলো তো ABC কে আদৌ কমন যায়? এই যে যেমন এইটা পুরোটা থেকে এ কমন যায় না? এ কমন যায়। এটা থেকে কি B কমন যায়, এটা থেকে কি C কমন যায়, তাহলে থাকে কত বলো দেখি? এখানে -a, এই জায়গায় থাকবে B, এই জায়গাতে থাকবে C। ঠিক আছে, এখানে থাকবে এখানে থাকবে হচ্ছে A, যেহেতু তোমার B কমন নিচ্ছে, এখানে থাকবে -b, তারপর হচ্ছে কত C, তারপর এই জায়গাতে থাকবে হচ্ছে তোমার কত A B আর হচ্ছে -c।
ওকে, দেখো অলরেডি তোমার দুইটা এবিসি দরকার ছিল, আমার একটা করে এবিসি চলে আসছে, এবার আরও একবার এবিসি লাগবে। তুমি এখন বলো দেখি, তাহলে এইটাকে আমি কমন নিলাম হচ্ছে কলাম থেকে, এটা থেকে এটা থেকে এটা থেকে কমন নিলাম। আচ্ছা, এবারে আরও যদি কমন নিতে পারো তাহলে তো খুবই ভালো, আর যদি না পারো তাহলে তুমি সরাসরি বিস্তার করো বা কিছু একটা করো। তাহলে এখানে দেখো আরও কমন যায়, যেমন কি এটাতে কলম থেকে কমন নিয়েছিলাম, এবার তোমার সারিতে সেম হয়ে গেছে না যে এ এ এ, তাহলে কত, আগে তো এ বি সি ছিলই, এবার আবার কি হয়ে গেল, এটা থেকে এ কমন, এটা থেকে বি কমন, এটা থেকে আবার সি কমন, তাহলে তো হয়ে গেল অঙ্ক। তাহলে এখানে -1 1 1, এখানে 1 -1 1 1 1 -1, আর কি করে তার দরকার আছে আমার? তাহলে দেখো তো এখানে অলরেডি আমার চলে আসছে কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এইটাকে তোমার পুরোটা এবার ক্যালকুলেশন এখন তুমি বিস্তার করো আর যোগ করে এটা 0 বানাও, যেটা ইচ্ছা করো, তোমার এটা ক্যালকুলেশন করে 4 আসবে, দেন 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, শেষ, রাইট সাইড। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি সরাসরি বুঝতে না পারো যে আমি কিভাবে বিয়োগ করলে 0 হয় বা যোগ করলে 0 হয়, এটা যদি না বুঝতে পারো, প্রমাণ দেখে আগাবা, প্রমাণে কি চাচ্ছে, কি কমন নিতে বলতেছে, এই জিনিসগুলো দেখে দেন নিলে তোমার সহজে চলে আসবে আর কি। ঠিক আছে, আচ্ছা। তো আরেকটা আমি জাস্ট একটা প্রবলেম দেখাই, যেটা হচ্ছে যে কি সরাসরি বোঝা যায় না আর কি এই প্রবলেমগুলোর ক্ষেত্রে। তো আমি জাস্ট আজকে প্রবলেমই দেখাবো, সবগুলো প্রবলেম দেখায় আমি হচ্ছে যে শেষ করবো আর কি। ঠিক আছে, আমি একদম নির্ণয়কে শেষ করে ফেলবো। দেখো অঙ্কটা বলছে প্রুফ দ্যাট, এখানে কি তোমার আসলে একাডেমিকের জন্য আমি বলতেছি, তো অ্যাডমিশন অনেক টাইপের, অনেক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য মনে করো, রিটেনের জন্য বেশ কিছু ক্রিটিক্যাল প্রবলেম আছে। ঠিক আছে, এগুলো আপাতত তোমার হচ্ছে যে একাডেমিকে দেখতে হবে, বাট আপাতত আমি ভিডিও দিচ্ছি না, কারণ আমাকে আরও অধ্যায়গুলো চ্যাপ্টারগুলো আগায় নেওয়া লাগবে, তো সে কারণে আমি ভিডিওটা আপাতত দিচ্ছি না, অন্যগুলো একটু আগায় নিয়ে তারপরে আস্তে আস্তে দিব। ঠিক আছে, তো আমি একটা প্রবলেম যেটা দিতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, মনে করো দেওয়া আছে প্রুফ দ্যাট, এটা বলা আছে যে 1 প্লাস হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, দেন 2ab আর হচ্ছে 2b, এখানে 2ab 1 মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার আর মাইনাস হচ্ছে 2a মাইনাস 2b, তারপরে হচ্ছে 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে কত বি স্কোয়ার। আচ্ছা, এত ইজ ইকুয়াল টু বলছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর পাওয়ার হচ্ছে কিউব, এটাই বলছে আই থিঙ্ক, হ্যাঁ এটাই বলছে। এটা হচ্ছে তোমার কুয়েটেও আসছিল, কুয়েট হচ্ছে 11-12তে আসছিল এই অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্কটা আসছিল হচ্ছে কুয়েটে 11-12 সেশনে, এবং এটা একাডেমিকেও আসছে। ঠিক আছে, আচ্ছা, তো একটা জিনিস বলি, আমার নির্ণয়কে যে কথাটা আমি বারবারই বলতেছি, সেই কথা তুমি কি এখান থেকে কোনোভাবে বের করতে পারবা যে জিরো বানানো খুবই টাফ, খুবই টাফ, মানে যেহেতু সমান নাই, মানে তোমাকে অন্যভাবে ক্যালকুলেশন করাই লাগবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলে নিই, ধরো তুমি 0 বানাইতে পারতেছো না, তুমি হচ্ছে যে ক্যালকুলেশন এদিক ওদিক করে করতে পারতেছো না, তাহলে কি করবা? তুমি কি ছেড়ে দিবা অঙ্ক? কখনোই না। কি করবা? যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলমের ভাবে বিস্তার করা শুরু করো, জাস্ট ক্যালকুলেশনটা একটু দেখতে বড় হবে, কিন্তু এটা মিলবেই, অবশ্যই মিলতে হবে। ঠিক আছে, এখন আমি যেহেতু বলতে পারতেছি না যে আসলে 0 বানাইতে পারবো কি পারবো না, তো প্রমাণের দিকে তাকাও। প্রমাণে আছে হচ্ছে তোমার 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা উপর কিউব, মানে এইরকম অংশ আছে 3টা গুণাকারে, মানে মনে করে এখান থেকে 3টা কমন নেওয়া লাগবে, এটা হচ্ছে মেন কথা। তাহলে তোমাকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানানো লাগবে, তাহলে কী করে বানাবা? এখন বানানোর জন্য দেখো আমার এখানে আচ্ছা হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার, আচ্ছা আমার এই জায়গাতে যদি প্লাস বি স্কোয়ার থাকতো তাহলে কিন্তু খুব সুবিধা হতো আমার জন্য, তাই তো? প্লাস বি স্কোয়ার নাই, তাহলে আমাকে প্লাস বি স্কোয়ার যদি করতে চাই তাহলে কী করা লাগবে? এখানে মাইনাস বি স্কোয়ার আছে, এর সাথে প্লাস 2b স্কোয়ার যোগ দিয়ে দিলে এটা প্লাস বি স্কোয়ার হয়ে যাবে না? হবে তো? তাহলে প্লাস 2b স্কোয়ার কোত্থেকে পাবা? কোথার থেকে তো নেওয়া লাগবে। তাহলে দেখো 2b স্কোয়ার, এখানে কথার কথা, এখানে তো 2ab আছে, এটা তো হবে না, এখানে আছে কত 2b, বা এদিকেও দেখতে পারো, এদিকেও দেখতে পারো, এটার সাথে এটাও যোগ করতে পারো, বা তুমি হচ্ছে যে এইটা থেকে এটা বিয়োগও করতে পারো আর কি। মনে করো যেখানে যে বি গুণ থাকতো, তাহলে 2b স্কোয়ার, তাহলে এটা বিয়োগ আকারে আছে, মানে এটা থেকে এটা বিয়োগ দিলে যোগ হয়ে যাবে, অথবা এটার সাথে এখানে বি গুণ দিয়ে যোগ করতে পারো, যেটা ইচ্ছা। আমি বলবো না যে তুমি এইটাই করো, আমি যেটা করতেছি সেটাই করো, এটা আমি বলবো না। ঠিক আছে, তোমার ইচ্ছা। তুমি যদি মনে করো যে আমি এই কলামের সাথে কলামের হিসাব করব তাহলে করতে পারো, বা তুমি মানে এই সারির সাথে সারিরও হিসাব করতে পারো, কারণ এখানেও 2b আছে, এখানেও 2b আছে। আমি এটা তোমাকে কখনোই হচ্ছে যে
ক্যালকুলেশন এভাবে বলবো না, ঠিক আছে। আচ্ছা, তো এবারে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কি করবা, যে মনে করো এটার সাথে এটা নিয়ে করতে পারো, বা যেহেতু যোগের হিসাব আমি এটাই করি আর কি, তাহলে সুবিধা হবে। যে প্রথম সারি এইটার সাথে এটা মনে করো যোগ করবা, তৃতীয় সারি। কিন্তু কি করে যোগ করবা? যোগ করবা হচ্ছে এটার সাথে বিগুণ দিয়ে, কারণ আমার এটা দরকার ছিল। দেখো এটার সাথে এটা বিগুণ দিয়ে 2b², তাহলে যোগ দিয়ে দিলে +b² হয়ে যাচ্ছিল। তাহলে আমি লেফট সাইড একবারে শুরু করে দিচ্ছি, তোমরা শুরু করে দাও আর কি, ঠিক আছে। রাইট সাইডে এটা প্রমাণ করা লাগবে। ওকে, তাহলে আমি সাইড নোট দিব যে r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 প্লাস বি ইন্টু r3। মানে কি বললাম, পুরা 3 নম্বর রো এর সাথে বি গুণ করব, গুণ করে এটার সাথে যোগ দিব, যোগ দিয়ে প্রথম সারিতে বসাবো। তাহলে দেখো এটার সাথে 1 প্লাস a², তাহলে এখানে 2b² হয়ে যাচ্ছে, তাহলে এটার সাথে যোগ করলে +b², মানে 1 প্লাস a² প্লাস হচ্ছে কত b²। আচ্ছা, এবার 2ab এর সাথে -2a আর b গুণ দিয়েছি, তাহলে -2ab যোগ, তাহলে 0। ওকে, এবার এটার সাথে এটা যোগ, তাহলে বাইরে আমি ক্যালকুলেশন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। -2b প্লাস এটার সাথে b গুণ করে যোগ, মানে b মাইনাস হচ্ছে a²b মাইনাস হচ্ছে কত b³। তাহলে 2b এটা থেকে এটা বাদ দিলে তাহলে -b মাইনাস a²b মাইনাস হচ্ছে কত b³। আচ্ছা, তাহলে এখান থেকে যদি -b কমন নিই, তাহলে 1 প্লাস a² প্লাস হচ্ছে কত b²। ওকে, তাহলে এইটা -b ইন্টু 1 প্লাস a² প্লাস b²। তোমার এখানে ক্যালকুলেশন করে করা লাগবে মানে না, তুমি হচ্ছে বাইরে ক্যালকুলেশন করে তারপর এখানে বসাই দাও, ঠিক আছে। এই তো আমি মিশাই দিলাম এখানে, ঠিক আছে। বাইরে ক্যালকুলেশন করে দেন হচ্ছে যে এখানে বসাবো, তাহলে এটার সাথে এটা যোগ করে এটা হয়ে গেল। এবার আমি আর কিছু করব না, আপাতত করতে চাচ্ছি না। করতে পারবা, কেন করতে পারবা না? অবশ্যই পারবা, ঠিক আছে। আপাতত মনে করো এখান পর্যন্ত আমি কোয়াইট করে ফেললাম, ঠিক আছে। মনে করো বাকিটা লিখে ফেলতেছি, 2ab 2b, আর কিছু করতেছি না। করতে পারবা, একসাথে করতে পারো, আমি আপাতত ভেঙে ভেঙে করাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। নাহলে একসাথে করলে আবার হচ্ছে যে গুলাই ফেলবা। আচ্ছা, এবার বলো দেখি, আমার এই যে প্রথম রো থেকে তোমার এইটা কমন চলে যাচ্ছে না? একটা অংশ কমন হয়ে গেছে না অলরেডি? এই যে 1 প্লাস a² প্লাস হচ্ছে b² কমন, তাহলে থাকে কত? থাকে হচ্ছে 1 2ab, তারপরে 2b, তারপরে 0 1 মাইনাস a² প্লাস b² মাইনাস 2a, তারপরে -b 2a 1 মাইনাস a² মাইনাস কত b²। আপাতত আমি কি করলাম, জাস্ট এইটাকে কমন নিয়ে নিলাম, তার একটা অংশ কমন আসছে। তোমার আরও অংশ কমন নিতে পারলে তো খুব বেশি, মানে 3টা কমন নেওয়া আছে না, 3টা অংশ আছে, ঠিক আছে, এরকম। আচ্ছা, তাহলে এবার যে কাজটা করবা হচ্ছে এরকম আবার খুঁজো, আবার কিরকম কিছু করা যায় দেখো দেখি। এখানে 1 মাইনাস a² প্লাস b² আছে, তার মানে এইটার সাথে যদি 2a² যোগ আকারে থাকতো, তাহলে 1 প্লাস a² প্লাস b² হয়ে যেত, নিশ্চয়ই হয়তো। তাহলে তুমি কি করবা, যে এটার সাথে 2a², তাহলে 2a কোথায় আছে? এদিকেও আছে, এদিকেও আছে। তাহলে কি করবা, এটার সাথে এদিকেও যোগ, এটা করলে এ গুণ দিলে এটা যোগ করা লাগবে, আর এটার সাথে এটা যদি এ গুণ দিয়ে করো, তাহলে সেটা কি বিয়োগ করা লাগবে, ঠিক আছে। এখন তোমার ইচ্ছা, তুমি যে কোনোভাবেই করতে পারো। তাহলে আমি এবার যে কাজটা করব, যে ধরো এই কলামের সাথে কলাম নিব আর কি, এই কলামের সাথে এই কলামের, ঠিক আছে। তাহলে কি হবে, যে এইটার সাথে এ গুণ করে কি করবা, এটার সাথে যোগ করবা, ঠিক আছে। তাহলেই মনে করো যে কি কাজটা একটু সহজ হয়ে যাবে। তাহলে দেখো আমরা হচ্ছে যে কাজটা করতে যাচ্ছি, আমি উপরের দিক মিশাই দিলাম। সাইড নোটটা কি দিবা? সাইড নোট দিব হচ্ছে যে তোমার, আচ্ছা রো করি তাহলে বেটার হবে আর কি, যে এইটার সাথে এইটা মনে করো যে কি করব, তাহলে এখানে এ গুণ দিলে এইটা হচ্ছে যে কি বিয়োগ দিলে 0 হয়ে যাবে, এটার সাথে এটা বিয়োগ দিলে হচ্ছে তোমার কি মিলবে 1 প্লাস a²। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে আমরা 2 নম্বর আর 3 নম্বর একসাথে করি আর কি, ঠিক আছে। তাহলে দেখো r2 ড্যাশ আমি 2 নম্বরে বসাবো, r2 ড্যাশ ইজ ইকুয়াল টু, তাহলে কি করা লাগবে, r2 এর সাথে r3 এর সাথে r3 যোগ করব, কিন্তু সরি বিয়োগ করবো এখানে, কিন্তু এখানে -2a আছে তো বিয়োগ করব, কিন্তু a গুণ দিয়ে বিয়োগ করব। এই দেখো এইটার সাথে গুণ দিবা হচ্ছে এ গুণ দিয়ে বিয়োগ করা লাগবে, ঠিক আছে। এটা থেকে এটা বিয়োগ, তাহলে এখানে এ গুণ দাও, তাহলে 2ab, তাহলে 2ab থেকে 2ab বাদ দিলে কত হয়, 0 হয়। আচ্ছা, তাহলে আগে তো আছে তোমার হচ্ছে 1 প্লাস a² প্লাস b², একটা তো নেওয়াই আছে কমন, তাহলে এখানে আছে 1, তাহলে যে 2ab এটা থেকে এটা বিয়োগ, এ গুণ দিয়ে বিয়োগ, তাহলে 2ab মাইনাস 2ab হচ্ছে 0, আর নিচে থাকে 2b। আচ্ছা, এটা তো থাকেই,
এটা থেকে এটা বিয়োগ, তাহলে -2a স্কোয়ার, তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ দিই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2a স্কোয়ার থেকে a স্কোয়ার বাদ দিলে প্লাস a স্কোয়ার, মানে 1 + a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার, আর নিচে থাকে 2a -2a, উপরে থাকে হচ্ছে -b। তারপরে দেখো 2a থেকে এটা বিয়োগ, এটাকে আমি বাইরে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। যে 2a মাইনাস, এখানে কিন্তু মাইনাস করতেছি, তাহলে -a কিউব, সরি মাইনাসে প্লাস a কিউব আর প্লাস হচ্ছে a b স্কোয়ার, তাহলে যে 2a থেকে বাদ দিলে a প্লাস হচ্ছে যে কত a কিউব প্লাস হচ্ছে a b স্কোয়ার, তাহলে a যদি কমন নিয়ে নিই তাহলে 1 + a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। এই যে এটা থেকে এটা বাদ দিলে 1 মানে a × 1 + a স্কোয়ার প্লাস হচ্ছে কত b স্কোয়ার, এই তো হয়ে গেল। আর 1 - a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার। দেখো আমার এখান থেকে কি আবার এই 2 নম্বর রো থেকে এটার এটা কি কমন চলে যাচ্ছে না, তাহলে নিয়ে নাও, ঠিক আছে। তাহলে তুমি যে কাজটা করবা 1 + a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার, এখান থেকে আরও একটা 1 + a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন হয়ে গেল, থাকে 1 0 2b 0 1 -2a -ba 1 - a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার। আর কোনো কাজ করারই দরকার না, আমি কিছু করতেও বলবো না, ডিরেক্ট হচ্ছে তোমরা হচ্ছে যে কি বিস্তার করে ফেলো, আর কিছুই না, আর কোনো কাজ নেই। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে তোমার 1 + a স্কোয়ার প্লাস b স্কোয়ারের উপর হচ্ছে কি স্কোয়ার, আর এই জায়গাতে যদি আমি প্রথম সারি বরাবর বিস্তার করি তাহলে আসবে কত 1 × a বরাবর কাটা, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে আসছে 1 - a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 2a স্কোয়ার, ঠিক আছে। এটা আর 0কে নিয়ে করলে তো 0ই, আর এখানে -b a বরাবর কাটা, তাহলে এটা হচ্ছে যে 0 মাইনাস হচ্ছে 2b, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশনটা দেখো, এখানে আসতে হচ্ছে 1 + a স্কোয়ার প্লাস b স্কোয়ারের উপর হচ্ছে স্কোয়ার, এখানে আছে কত 1 + 2a স্কোয়ার থেকে a স্কোয়ার বাদ দিলে হচ্ছে a স্কোয়ার, আর -b স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 2b স্কোয়ার, তো হয়ে গেল। তাহলে এখান থেকে যে এটা থেকে এটা বাদ দিলে প্লাস a স্কোয়ার, তার b স্কোয়ার মানে 1 + a স্কোয়ার প্লাস b স্কোয়ারের উপর কিউব, রাইট সাইড প্রমাণিত, ঠিক আছে। তো আপাতত আমি হচ্ছে আর বেশ আর প্রবলেম দেখাবো না আর কি, ঠিক আছে। বাকি বইয়ে অনেক প্রবলেমই আছে, প্রবলেম দেখাতে গেলে প্রচুর প্রবলেম দেখানো যাবে, ঠিক আছে। তো আমি জাস্ট হচ্ছে তোমাদের জাস্ট একটা ধারণা দিলাম, ওভারঅল ধারণা দিলাম যে তোমার নির্ণায়কের সমাধানগুলো আসলে কিভাবে করা লাগে, ঠিক আছে, কি দেখে দেখে করা লাগে, কোন ওয়েতে করা লাগে, এই জিনিসগুলো জাস্ট হচ্ছে তোমরা একটু ভালো মতো দেখবা। আর এই রিলেটেড আমার একটা রিকোয়েস্ট, যে এই রিলেটেড যতগুলো অঙ্ক আছে আমি আমার গ্রুপে, আমার ক্লোজ গ্রুপে যারা অ্যাড আছো আমি তাদেরকে বলতেছি আর কি, যে তারা এই রিলেটেড অন্তত পক্ষে মানে নির্ণায়কের অন্তত আর কি, ঠিক আছে, ম্যাট্রিক্স তো অনেক আগে চলে গেছে, নির্ণায়কের অন্তত আমাকে এক টাইপের দুইটা করে ম্যাথ হলে তাহলে মোটামুটি যে কয়েকটা টাইপ করাইছি, না হলে তোমার হয়তো বা 5-7টা বা 10টা মতো ম্যাথ আমাকে করে দেন আমার গ্রুপে আপলোড দিবা, ঠিক আছে। এটা আমার রিকোয়েস্ট, কারণ হচ্ছে যদি নিজে না করো, আমি যেগুলো করে দিচ্ছি সেগুলো বাইরে আর কি, ঠিক আছে, এই টাইপের বইয়ে যেগুলো আছে সেগুলোর মধ্যে করে আপলোড দিবা, তাছাড়া আমি বুঝতে পারবো না যে তোমরা আসলে এই জিনিসটা বুঝেছো কিনা। দেন আমি দেখবো যে তোমরা যদি বুঝে থাকো তাহলে তো খুবই ভালো, আর যদি না বুঝে থাকো তাহলে আমি আবার হয়তো বা রিপিট করতে পারি। এবং যদি আমার করোনা পার হয়ে গেলে যখন আমার অফলাইনে ক্লাস শুরু হবে তখন তো বুঝতেই পারতেছো যে এই ক্লাসগুলো আবার রিপিট হবে আর কি, ঠিক আছে। তো এটা দেখে রাখলে তোমাদের সুবিধা কি, এখন মনে করে একবার তোমার মাথায় ঢুকে আছে, তখন মনে করো যে আমার মানে 1 ঘন্টার কাজ আমার মনে করো যে 5 মিনিটও লাগবে না আর কি, 1 মিনিটে মনে করো হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এই কারণে আপাতত দেখতে থাকো, নেক্সট ভিডিও হচ্ছে যে আমরা সরলরেখার উপরে দিব, ঠিক আছে। আল্লাহ হাফেজ।